প্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদের আমি দেখাবো লক্ষ্মীর ভান্ডার যারা নতুন করে আবেদন করেছেন তারা কিভাবে আপনার স্ট্যাটাসটা চেক করবেন, আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হলো নাকি বাতিল হলো কি করে বুঝবেন। এখনো পর্যন্ত যদি কেউ লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করে না থাকেন, অর্থাৎ আপনার বয়স 25 বছর কিন্তু আপনি যদি এখনো জমা করে না থাকেন, তাহলে পরে ক্যাম্প আপনার এরিয়াতে হবে কিনা সেটাও কিভাবে চেক করবেন সেটাও আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তার আগে বলে রাখি, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন প্রথমে দেখে নিই কিভাবে আপনি দেখবেন যে আপনার এরিয়াতে কোনো আমাদের সমাধান ক্যাম্প চলছে কিনা, যেখান থেকে আপনি জমা করতে পারবেন। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো গিয়ে 2 আগস্ট থেকে 3 নভেম্বর 2025 পর্যন্ত এই আমাদের সমাধান ক্যাম্প চলবে, যেখান থেকে আপনি বিভিন্ন রকম স্কিমের আবেদন জমা করতে পারতেন এবং আপনার লক্ষ্মীর ভান্ডারের ফর্মও কিন্তু এই ক্যাম্পেই জমা করতে পারতেন। এবার কিন্তু আর বেশি সময় নেই, আজকে অলরেডি 31 তারিখ। আর মাত্র 3 দিন রয়েছে এই ক্যাম্পের জন্য। দেখুন, এখানে যদি আপনি আপনার এরিয়াতে চেক করেন আমাদের সমাধান লিখে যে কোনো একটা ব্রাউজার থেকে, তাহলে পরে এখানে আপনি ফাইন্ড ইউর ক্যাম্প বলে একটা অপশন পাবেন। তো সেখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বা আপনার সংসদে ক্যাম্প আছে কিনা সেটা একবার চেক করে নিতে পারেন। এখান থেকে তারপর এরকম একটা অপশন আসবে, সেখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করবেন, তারপর আপনার ব্লক, তারপর আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আজকের ডেটে অথবা কালকে পরশু বা তারপরের দিন কোন বুথে ক্যাম্প রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনি স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তারপরে কিন্তু আপনি যদি লক্ষ্মী ভান্ডারের জন্য জমা করে না থাকেন তাহলে পরে জমা করতে পারবেন, বা অন্যান্য ফর্মও যদি জমা করে না থাকেন সেটাও কিন্তু করতে পারবেন। এবার আপনাদের বলে রাখি, আপনি যদি নতুন হয়ে থাকেন, যেখানে আপনি লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেছেন, এবার বুঝতে পারছেন না আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হলো নাকি গ্রহণ হলো, এটা চেক করার জন্য আপনাকে যে কোনো ব্রাউজারে গিয়ে এরকম একটা অপশন, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার লিখবেন অথবা সোশ্যাল সিকিউরিটি .wb.gov.in, এই ওয়েবসাইটে ক্লিক করলে পরে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে, যেখান থেকে আপনি একটা দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস বলে একটা অপশন আছে। সেখান থেকে 4টা অপশন পাবেন: অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার এবং স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার। অ্যাপ্লিকেশন আইডি পাবেন না আপনি এখনই, কারণ আপনার অ্যাপ্লিকেশন যখন এন্ট্রি করা হবে তখনই আপনি এটি পাবেন। তাছাড়া আপনি মোবাইল নাম্বার দিয়ে করলে পরে অনেক সময় ভুল হয় বা কোনো কিছুর জন্য হয় না। তো আপনার জন্য সবচেয়ে যেটা বেস্ট হবে সেটা হলো গিয়ে আধার কার্ড দিয়ে চেক করা। তো আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডটা আপনি এখানে বসিয়ে দিবেন, তারপরে এখানে ক্যাপচা দিবেন, দিয়ে সার্চ করলে কিন্তু আপনার স্ট্যাটাস কিন্তু দেখা যাবে যে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে নাকি বাতিল হয়েছে। এবার আপনাদের বলে রাখি, যারা নতুন করে অ্যাপ্লিকেশন করেছেন তাদের টাকা এখনই যে দিবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ যখন নবম পর্যায়ে দুয়ার সরকার হয়েছিল সেখানেও কিন্তু অনেক লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন করেছিল, তারাও কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি। যেটা বলা হচ্ছে যে ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম দিকে কিন্তু নতুনরাও লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন। তো তার জন্য শুধুমাত্র আপনার এখন একটাই কাজ, সেটা হলো আপনি স্ট্যাটাসটা একবার চেক করে নিন যে আপনার লক্ষ্মী ভান্ডারের কি অবস্থা রয়েছে। দেখুন, আপনার যদি সার্চ করার পরে এরকম 4টা অপশনই চলে আসে, অর্থাৎ একটা দুইটা তিনটা 4টা স্টেপ দেখতে পাচ্ছেন, এই 4টা স্টেপের মানে হলো গিয়ে আপনার ফর্মটি অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, বিডিও অফিস থেকে বা অন্য জায়গা থেকে যেখানে এন্ট্রি হচ্ছে সেখান থেকে প্রথমে দুটা পয়েন্ট যেটা আছে, অর্থাৎ প্রথমে দুইটা যে ধাপ, সেই দুইটা ধাপে কিন্তু শো করবে। এই দুইটা ধাপ সম্পূর্ণ হলে পরে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে, যেখানে আপনার দেখাবে যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট করা হয়েছে। তো আপনার যেটা প্রথমে সেটা হলো টেম্পোরারি সেভ দেখায়, আর দ্বিতীয়টি হলো গিয়ে ফাইনাল সাবমিট, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে পরে কিন্তু ফাইনাল সাবমিট দেখাবে। লাস্টে যে দুটো স্টেজ আছে সেই দুটো কিন্তু এখন আপনার স্ট্যাটাসে শো করবে না, কারণ এখন এই যে থার্ড স্টেপ ভেরিফাই এবং লাস্ট স্টেপ অ্যাপ্রুভ, এই দুটো কিন্তু একদম পরের মুহূর্তে হয়, অর্থাৎ যখন টাকা ছাড়ার সময় হয় তার আগে ভিডিও এটা ভেরিফাই করে এবং তারপরে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ দিয়ে দেয়। তো সেজন্য আপনি যদি দেখেন যে প্রথমে দুটো অপশন আপনার ঠিকঠাক আছে, অর্থাৎ ফাইনাল সাবমিট দেখাচ্ছে, তাহলে পরে বুঝতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয়েছে। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে যদি আরো কোনো আপনাদের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য।